বিশ্ব শিশু দিবসে কেমন আছে সরকারি শিশু পরিবারের শিশুরা? এ নিয়ে ময়মনসিংহ সরকারি শিশু পরিবার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, অর্থাৎ ময়মনসিংহের সরকারি শিশু পরিবার বালিকা এবং বালক কিন্তু দুইটি পরিবার রয়েছে। আমরা দেখেছি এই দুইটি পরিবারে প্রায় 140 জনের মতো শিশু কিন্তু তাদের তত্ত্বাবধানে বেড়ে উঠেছে। অর্থাৎ এখান থেকে পড়াশোনা সহ খেলাধুলা এবং শিশুদের যে মৌলিক অধিকার, সেই অধিকারটুকু নিশ্চিতকরণে কিন্তু এই সমাজসেবা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত এই পরিবারগুলো কিন্তু চলে আসছেন। আমি এখন রয়েছি সরকারি শিশু পরিবার বালিকাতে রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই এই বালিকাতে আমরা এসেছি এবং এর পূর্বেও কিন্তু বেশ কয়েকবার আমাদের এখানে আসার সুযোগ হয়েছে। একেবারেই নান্দনিক পরিবেশে এখানকার শিশুরা কিন্তু তারা বেড়ে উঠছেন। অর্থাৎ যাদের বাবা মা নেই, হয়তো অনেকের বাবা আছে মা নেই, মা আছে বাবা নেই, এবং অনেকেরই কিন্তু বাবা মা উভয়ই নেই। এই অবহেলিত এবং বঞ্চিত শিশুরা কিন্তু নানানভাবে বঞ্চিত শিশুরা এখানে তাদের আশ্রয় হয়েছে, ঠাঁই হয়েছে, এবং এখানে কিন্তু যাদের তত্ত্বাবধানে তারা কিন্তু শিশুরা বেড়ে উঠছেন। এবং আমরা বেশ কয়েকজন শিশুর সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা বলছেন তারা কখনো তাদের যে বাবা মা নেই সেই অনুভবটুকু কিন্তু তারা কখনো করেন না। অর্থাৎ এখানকার যারা স্টাফ রয়েছে তারা কিন্তু এই শিশুদেরকে পরম মমতায় কিন্তু বেড়ে উঠতে সহযোগিতা করছেন। আমরা দেখছি যে এখানকার শিশু যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় এই এসএসসি এইচএসসি পরীক্ষায় অনেকেই কিন্তু গোল্ডেন জিপিএ 5 নিয়ে কিন্তু উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু সেই সুযোগটুকু কিন্তু করে দিয়েছেন। এবং বিশেষ করে বলা যায় যে তাদের থাকা খাওয়া সহ সকল ধরনের যে সুযোগ সুবিধা সেটি কিন্তু এখানে নিশ্চিত হচ্ছে। আমরা যদি এখানকার যে উপ তত্ত্বাবধায়ক রয়েছেন নাজনীন নাহার, আমরা একটু তার সঙ্গে যুক্ত হব, জানতে চাই এখানকার কতজন শিশু রয়েছে এবং তাদেরকে আসলে বিগত সময়ে আমরা যেটুকু দেখেছি শুনেছি যে পরম মমতায় আপনারা বেড়ে উঠতে তাদেরকে সহযোগিতা করছেন। একটু তাদের গল্প কাহিনী একটু আপনার মুখ থেকে শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে শিশু পরিবারের পিতামাতা এবং সুবিধাবঞ্চিত শিশু যারা রয়েছে তারা এখানে বসবাস করে। তাদেরকে আমরা এখানে রেখে থাকি, পরম যত্ন সহকারে তাদেরকে লালিত পালিত করে থাকি। এখানে শিশুদের থাকা খাওয়ার ব্যবস্থা, পড়াশোনা, খেলাধুলা সকল ধরনের ব্যবস্থা করা হয়ে থাকে। আমার এখানে বর্তমানে 65 জন শিশু রয়েছে। শিশুরা বিভিন্ন শ্রেণীতে পড়ালেখা করছে এবং এখানে আমাদের যে স্কুলটা রয়েছে সেই স্কুলে ওরা পড়াশোনা করে। ওরা পড়াশোনাতে আমার এখানকার অন্যান্য শিশুদের সাথে, সমাজের অন্যান্য শিশুদের সাথে ওরা পড়াশোনা করে এবং আমার এখানকার মেয়েদের রেজাল্ট সকলেরই প্রত্যেকটা ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত আমার মেয়েদের রেজাল্ট আছে। অন্যান্যদের সাথে তারা তুলনামূলকভাবে পড়ালেখা করছে এবং তারা মূল স্রোতধারায় যাওয়ার জন্য একই সাথে তারা পড়ালেখা করছে এবং সুন্দরভাবে তারা টিকে আছে এবং প্রথম দিকেই তারা টিকে রয়েছে বলে আমি মনে করি এবং আমরা সে লক্ষ্যে কাজ করে যাই। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে তিনি বলছিলেন যে শিশুদের মৌলিক অধিকার সেটি নিশ্চিতকরণের লক্ষ্যে তারা বদ্ধপরিকর এবং সেইভাবেই কিন্তু তারা কাজ করছেন। অর্থাৎ সমাজসেবা অধিদপ্তর থেকে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। তারাও দেখেছি বিভিন্ন সময় এই শিশুদের খোঁজখবর নিয়ে কিন্তু রাখছেন। অর্থাৎ বিশেষ করে বলা যায় যে নান্দনিক পরিবেশে এই শিশুরা কিন্তু বেড়ে উঠছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।